নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অনলাইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি। এই মুহূর্তে তোমাদের সামনে আমরা যে বিষয়টা নিয়ে এসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আমরা আজকে আলোচনা করব যে উচ্চ মাধ্যমিক 2024-এর যারা পরীক্ষা দিচ্ছ, অবশ্যই তাদের সবার কাছে পরীক্ষাটা নতুন এবং তোমাদের পরীক্ষায় কিভাবে কোয়েশ্চেন আসে এবং তোমাদের উত্তরগুলো এমসিকিউ এসএকিউ কিভাবে সলভ করতে হয়, কতটুকু জায়গা দেওয়া থাকে, সমস্ত বিষয় আজকে ডিটেলস আলোচনা করব। এমসিকিউ কিভাবে লিখতে হবে, এসএকিউ কিভাবে লিখতে হবে, পুরো ডিটেলসে আলোচনা করব। যারা যারা আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়, এবং পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। আমরা যে টপিকটা আলোচনা করছি সেটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। পরীক্ষার মাত্র কয়েকটা দিন আগেই আমরা এই বিষয়টা এনেছি এই কারণেই, যাতে তোমাদের পরীক্ষায় এই বিষয়টি মনে রাখতে সুবিধা হয় এবং উত্তরগুলো লিখতে সুবিধা হয়। খুব অল্প সময়ের জন্য ভিডিওটা হবে, ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখে নাও। দেখো, আমরা এটা 2023-এর প্রশ্নের একটা কপি তোমাদের সামনে রেখেছি। সেখান থেকে আমরা এমসিকিউ এবং এসএকিউ কিভাবে লিখতে হবে, এবং অনেক সময় তোমরা শুনে থাকবে যে এসএকিউ এর যে বক্স থাকে সেই বক্সের ভেতরে লিখতে হয়, কিরমভাবে লিখতে হবে, সমস্ত ডিটেলস আলোচনা করব ভিডিওটার মধ্যে দিয়ে। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো, এমসিকিউর ক্ষেত্রে এখানে ফার্স্টে একের রোমান হরফে 1 দেওয়া আছে। দেখো এখানে 1 নাম্বার দাগের রোমান হরফে 1, এই রোমান হরফে 1 যেটা দেওয়া আছে এই সেম জিনিসই কিন্তু তোমাদেরকে পরীক্ষার সময় দেখে নাও, তোমাদেরকে দেখালে বুঝতে পারবে। পরীক্ষার সময় তোমাদেরকে এরকম বক্স থাকবে, এমসিকিউর ক্ষেত্রে এরকম ধরনের বক্স থাকবে, এবং এই বক্সেই তোমাদের একের দাগে, অর্থাৎ তোমাদের একের দাগে যদি কোনো প্রশ্ন কোন একের দাগের কোন অপশানটা তোমাদের রাইট হচ্ছে সেই অপশানটা এইখানে লিখতে হবে। মানে মনে করো তোমাদের একের দাগের, অর্থাৎ রোমান হরফে 1, এগুলো দেখো রোমান হরফে দেওয়া আছে, রোমান 1 2 3 4 করে। এই রোমান হরফে 1 যেটা দেওয়া আছে এইখানে, এই এর মধ্যে তোমার অপশান ঘটা ঠিক হলো। মনে করো আমরা যদি এমসিকিউর ক্ষেত্রে যাই তাহলে দেখতে পাবো এখানে দেখো অপশান এ বি সি ডি করে দেওয়া আছে। যদি মনে করো যে বি রাইট হলো, অর্থাৎ আমি এক্সাম্পল হিসাবে ধরছি বি মনে করো রাইট হলো, তাহলে একের বি আমাদের লিখতে হবে। একের দাগের এইখানে আমরা একের দাগের বি লিখব, এখানে বি লিখব, লিখে বক্স করে দেবো। এইভাবে আমাদের উত্তরগুলো এমসিকিউ পরপর পরপর লিখে যেতে হবে সমস্ত কিছু। ঠিক একই রকমভাবে এসএকিউ এর ক্ষেত্রেও তাই। এসএকিউ যখন তোমরা লিখবে, মনে করো এসএকিউ যে কোনো একটা, নাম্বারিং এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তোমাদের এই যে শিটটা দেওয়া হবে, অর্থাৎ এই যে শিটটা দেওয়া হবে এটা আলাদা দেওয়া হবে, এটা খাতার সাথে থাকবে না। মানে তোমাদের খাতার এর পর থেকে সাদা পেজ শুরু হচ্ছে এবং এখানে তোমরা সেই সাদা পেজে বড় প্রশ্নগুলো লিখতে পারবে। এসএকিউর ক্ষেত্রে এখানে একের দাগের যে, অর্থাৎ রোমান হরফে 1 যেটা আছে তার যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা এমনভাবেই লিখতে হবে এই বক্সের যেন বাইরে না যায়। টোটাল এই বক্সটা যেটা আছে এই বক্সটার ভেতরেই কিন্তু তোমাদের টোটাল অ্যান্সারটা লিখতে হবে 1 নম্বরের প্রশ্ন। তাহলে তোমাদের 1 নম্বরের প্রশ্ন তোমাদেরকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে এই 1 নম্বরের এই ছোট বক্সের ভেতরে পূরণ করতে পারো। এর বাইরে গেলে কিন্তু নাম্বার কেটে দেওয়া হবে, এরকমই নির্দিষ্ট করে দেওয়া আছে শিক্ষক মণ্ডলীদের মধ্যে। এবং তোমরা পরীক্ষা হলে যখন যাবে তখন তোমাদের স্যারেরা নিশ্চয়ই বলে দেবে, বা যারা গাইড করছে বা গার্ডে আছেন যারা, তারা নিশ্চয়ই তোমাদের সেই বিষয়ে গাইড করে দেবে যে এর বাইরে যেন 1 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এসএকিউর ক্ষেত্রে এর বাইরে যেন না যায়, বক্সের ভেতরেই সমস্তটাই কভার আপ করতে হবে। সেটা তুমি খুব ছোট ছোট করে লিখে, একটু বড় যদি হয় উত্তর তাহলে ছোট ছোট করে লিখে কভার করতে পারো। আর যাদের বড় হাতের লেখা বা বড় অক্ষরে লেখো তারা চেষ্টা করবে ছোট করে লেখার, না হলে প্রশ্নের উত্তর এমনভাবে প্রস্তুত করবে যাতে এখানে তোমাদের লিখতে কোনো সমস্যা না হয়, অর্থাৎ বড় হলেও যাতে এই বক্সের ভেতরে কভার করতে পারো বা কমপ্লিট করতে পারো। এবার আমরা আসছি এখানে, একটু দেখে নাও। তোমাদের এরকম ধরনের শিট থাকে এবং এই শিটে তোমরা পরীক্ষা হলে ইনভিজিলেটর যারা থাকছেন তারা অবশ্যই তোমাদের এই বিষয়ে বলে দেবে, সেই বিষয়ে চিন্তা করতে হবে না। এখানে বিষয় দেবে, নাম দেবে, রোল নাম্বার যা আছে টোটালটা দেবে, এখানে রোল আর নম্বরটা দেবে, রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, আর এই টপিকগুলো যেরকম আছে সেরকম পরীক্ষকরা যখন বলবেন, ইনভিজিলেটর যখন বলবেন তখন সেই অনুযায়ী গাইড করবেন, যেরকম সেরকম তোমরা করে দেবে। এর নিচে গেলে তোমরা দেখতে পাবে এইগুলো তোমাদের কিচ্ছু করার দরকার নেই, তোমরা যারা পরীক্ষা দিয়েছো মোটামুটি জানো এইগুলো কিচ্ছু করতে হয় না। এখানে এক্সামিনার সিগনেচার করবেন, অর্থাৎ
অর্থাৎ যারা ইনভিজিলেটর আছেন তারা সিগনেচার করবেন এখানে তোমাদের কিচ্ছু করার দরকার নেই, বাকি এখানে ওনারা করে দেবেন। সুতরাং এই বিষয়ে কোনো চিন্তার ব্যাপার নয়। আর এমসিকিউ এসএকিউ তোমরা যেভাবে লিখছো সেইভাবেই লিখবে, কিন্তু চেষ্টা করবে ওই বক্সের ভেতরে পূরণ করতে। এবং বড় প্রশ্নের জন্য আমরা আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে, জাস্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। জাস্ট একটা ছোট্ট বিষয় বলে দিই বড় প্রশ্নের জন্য। বড় প্রশ্ন কিন্তু তোমরা প্রত্যেকেই যারা 12-এর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলছি, এবং যারা 11-এর দিচ্ছ তারাও এটা দেখতে পারো, খুব ইম্পর্ট্যান্ট। কারণ একই ক্ষেত্রে, কারণ দুটো বিষয় একই রকম। বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমরা যখন পয়েন্ট দিয়ে লিখছো তখন পয়েন্টের তলায় কিন্তু একটু গ্যাপ দেবে। বারবার বলছি, আর পয়েন্ট যখন লিখছো, মনে করো যে কোনো একটা পয়েন্ট লিখছো, এই পয়েন্ট লেখার পরে অ্যাপোস্ট্রফি দিয়ে যখন লিখছো এর তলায় কিন্তু দুটো দাগ দেবে, না হলে একটা দাগ দিলে কালো পেনে মোটা করে দাগ দেবে এবং পয়েন্ট লেখার চেষ্টা করবে অন্য পেনে। এগুলো কিন্তু ছোট ছোট ট্রিক, এইগুলো যদি তোমরা ফলো করো তাহলে পরীক্ষায় কিন্তু নাম্বার তোমাদের অনেকটা বেশি থাকবে এবং বা ভালো নাম্বার পাওয়ার সুযোগ থাকবে। এবং তোমরা যে পয়েন্ট করছো এই পয়েন্টের তলায় একটু গ্যাপ দেবে, অর্থাৎ মনে করো যে আমি যদি পুরো বিষয়টা দেখাই তাহলে বুঝতে পারবে। এখানে কোনো একটা পয়েন্ট দিলে সেই পয়েন্ট দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে তোমরা লেখা শুরু করলে, পয়েন্টের তলায় দুটো দাগ দিলে, কালো পেনে করলে এইগুলো নীল পেনে লিখছো, এবার নর্মাল যেরকম লিখে যাচ্ছ কিন্তু এইখানে আসবে না, পরের লাইনটা এখানে আসবে না, পরের লাইনটা এখান থেকেই যাবে এবং তার পরের লাইনটা যাবে এইখান থেকে। তার মানে এর নিচে একটু গ্যাপ হলো। যখন পরীক্ষকরা দেখবেন খাতা তখন কিন্তু তোমাদের শুধু জাস্ট পয়েন্টগুলো তারা নোট ডাউন করবেন বা পয়েন্টগুলো লক্ষ্য করবেন এবং উত্তরের প্রথমের দিকেরগুলো দেখে টিক দিয়ে বেরিয়ে যাবেন। তাদের কিন্তু অত সময় নেই উত্তর পুরো ডিটেলসে পড়ার মতো, ঠিক আছে? এইটুকু মাথায় রাখবে, তাদের চেষ্টা করবে তাদের যত সুবিধা করে দিতে পারবে ততই কিন্তু তোমাদের নাম্বার আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এছাড়া চেষ্টা করবে বানান কম ভুল করার। বারবার বলে দিচ্ছি, বানান যাতে কম ভুল হয় এই রকমভাবে লিখবে। যে লাইনটা বা যে শব্দটা তোমরা আন্ডারলাইন করছো, অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থী কোনো একটি বিষয় লেখার পরে প্যারার ভেতরে কোনো একটা টপিকের ওপর আন্ডারলাইন করে দেয়, বা কোনো একটি শব্দ বা কোনো একটি সেন্টেন্সের ওপরে আন্ডারলাইন করে দেয়, কিন্তু সেই আন্ডারলাইন যে সেন্টেন্স বা যে শব্দের ওপর করছো সেইটা যেন বানান ভুল না হয়। বারবার একটু খেয়াল রাখবে এই বিষয়টা, যাতে কোনো বানান ভুল না হয়। যদি বানান ভুল বা সন্দেহ থাকে বা কিছু থাকে তাহলে মেনশন করবে না, অর্থাৎ আন্ডারলাইন করে মেনশন করার দরকার নেই, ঠিক আছে? আর আন্ডারলাইন সবসময় যে পেনে লিখছো সেই পেনেই করার চেষ্টা করবে, তাতে সময় কম যাবে। বারবার পেন চেঞ্জ করলে অনেক ক্ষেত্রে সময় বেশি যাওয়ার সম্ভাবনা থাকে। তো চেষ্টা করবে যে পেনে করছো আন্ডারলাইন সেই পেনেই করবে, কিন্তু পয়েন্ট যেটা করছো সেই পয়েন্টটা কিন্তু তোমরা আলাদা পেনে অর্থাৎ ব্ল্যাক পেনে করার চেষ্টা করবে। প্রত্যেকটা প্রশ্ন লেখার পরে তোমরা কিন্তু আন্ডারলাইন দেবে। এবং শুধু আন্ডারলাইন তা নয়, মনে করো এই একটা লেখা, আমি তোমাদের একটু দেখিয়ে দিলে বুঝতে পারবে। মনে করো এই একটা লেখা আর এই একটা লেখা, এই দুটোর মাঝখানে কিন্তু যাতে আন্ডারলাইনটা গায়ে গায়ে না হয়ে যায়, এই দুটোর মাঝখানে আন্ডারলাইনটা কিন্তু একটু গায়ে গায়ে যেন না হয়ে যায়। দুটো লেখার মাঝখানে গ্যাপ দিতে হবে, অর্থাৎ তোমরা এই লেখাটা এখানে শেষ হয়ে যাচ্ছে আর এই লেখাটা এইখানে শেষ হয়ে যাচ্ছে, এর মাঝখানে কিন্তু যে লাইনটা দিচ্ছ সেটা যেন ফাঁকা জায়গায় থাকে। অর্থাৎ একটা লেখার পরে আরেকটা আন্ডারলাইন করবে ভালো করে গ্যাপ দিয়ে, তারপরে পরের লেখাটা লেখা শুরু করবে। আন্ডারলাইন যখন করবে তখন কিন্তু আন্ডারলাইন অন্য পেনে করার দরকারই নেই, ওই পেনেও করতে পারো, কোনো সমস্যা নেই, বা পেন্সিলেও করতে পারো, ঠিক আছে? এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। অনেক সময় ক্যান্ডিডেটরা বারবার চেষ্টা করে যে পরীক্ষা হলে গিয়ে পেন্সিলে মার্জিন কেটে নেওয়ার। পেন্সিলে মার্জিন যাদের সময় কম থাকবে বলে মনে করছো তারা পেন্সিলে মার্জিন কাটার সময় নাও কাটতে পারো, যদিও তোমাদের হাতে কিছুটা সময় থাকবে, তো সুতরাং পেন্সিলে কাটতেও পারো। আদারওয়াইজ যদি না কাটো তাহলে কিন্তু খাতা ভাঁজ করবে। ভাঁজ করার ক্ষেত্রেও একটা জিনিস বলে দিই, অনেক ক্ষেত্রে ক্যান্ডিডেটরা ভাঁজ করবে খাতা এমনভাবে যে খাতার মাঝখান অবধি চলে আসবে, অর্থাৎ খাতা হয়তো এইটুকুনি রয়েছে, বাকি পুরো টোটাল জায়গাটা ভাঁজ করেছে, এই টোটাল জায়গাটা ভাঁজ করেছে, এইটুকুনি জায়গায় পেজ লিখলো, লিখে আবার পেজ চাইছে। এরম করলে কিন্তু হবে না। বারবার বলে দিচ্ছি, তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবে। প্রত্যেক বছরের ক্যান্ডিডেটদের একই সমস্যা, সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখলে পরীক্ষকরা কিন্তু তোমাদের খাতা দেখে ইমপ্রেস হবে এবং নাম্বার বেশি দেবে। এক্ষেত্রে তোমরা মার্জিন যেটা করবে বা খাতা যদি ভাঁজ করো সেক্ষেত্রে কিন্তু একদম লিমিটেড, এপার থেকে এতটুকু ভাঁজ করবে, করে মাঝখানে এগুলো লিখবে, সুতরাং কোনো সমস্যা হবে না। আশা করি ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা অনেকটা উপকৃত হলে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করো। যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, বন্ধু বান্ধবী যারা আছে তাদের কাছে শেয়ার করো।
এবং এই বিষয়গুলো সবার কাছে পৌঁছানো দরকার। পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাওয়ার আগে খুব ইম্পর্ট্যান্ট, এই বিষয়গুলো মাথায় রাখবে। সবাইকে পরীক্ষার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য শুভকামনা। পরীক্ষা ভালো করে দাও এবং অল দ্য বেস্ট সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।